হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? চলে এলাম আর একটা ট্রেন্ডিং নিউজ নিয়ে। সেটা হচ্ছে রাজবাড়ী গোয়ালন্দতে একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি দাবি করেছিলেন এবং তিনি কালেমারও পরিবর্তন করেছিলেন। যাই হোক, তাওহীদি জনতা সেটা কয়েকবার প্রশাসনের সাথে কথাবার্তার এক পর্যায়ে তার প্রশাসন কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে লাশটি উঠিয়ে পুড়িয়ে ফেলেন। এটা কতটুকু ইসলাম সম্মত? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন তখন কিছু সংখ্যক লোক তাকে খোদা বলতে লাগলো তুমি খোদা আর আমরা হচ্ছি তোমার রাসূল। তো তিনি এই কথার পরিপ্রেক্ষিতে তাদের কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন এবং মন থেকে প্রত্যাখ্যান করলেন তাদের এই কথা। পরবর্তীতে তারা যখন তাদের এই কথার উপরে অটল রইল, তাদের গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়। তবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, এই ঘটনাটা যদি আমার ক্ষেত্রে ঘটতো আমি হয়তো তাদের মৃত্যুদণ্ডই দিতাম, কিন্তু লাশ পুড়িয়ে ফেলতাম না। আর তার এই কথাটি উল্লেখ করেছেন সহিহ বুখারীতে নম্বর 9 এবং বুক নাম্বার 84 এবং হাদিস নাম্বার হচ্ছে 57। পোড়ানো যে বিষয়টা, এটা তো আল্লাহ তাআলা জাহান্নামে পোড়াবেন যারা পাপী ব্যক্তি। তো জাহান্নামের শাস্তি দুনিয়াতে আসলে দেওয়াটা ঠিক না। আর এটাকে আসলে মুসলিম যদি হয়ে থাকি, আমরা সাধারণত মুসলিম, তো আমাদের উচিত হবে না আবেগ অনুভূতি এগুলোকে ব্যবহার করে আসলে ইসলাম বিরোধী কোনো কাজ করা। তো এটা যখনই আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করব, তখন মিডিয়া যেসব মিডিয়াগুলো আসলে মুসলিমদের এগেইনস্টে কাজ করে, তারা বহির্বিশ্বকে দেখাবে যে এরা উগ্রবাদী মুসলিম। তাই এই কাজটা করা ঠিক হয় না। আসলে আমরা রাসূল, আল্লাহর রাসূল এদের ভালোবাসি। তো সেই ভালোবাসা থেকে আসলে এতটা আবেগপ্রবণ হওয়া উচিত না যে সেই আবেগ থেকে আমরা ইসলাম বিরোধী কোনো কাজ করে ফেলি। এটাই হচ্ছে মতামত। তো ধন্যবাদ কথাগুলো শোনার জন্য, এবং আল্লাহ আমাদের সবাইকে এটার উপর আমল করা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।